একটা সার্ভে করা হয়েছিল বেশ কিছু বছর আগে, 30 বছর আগে একটা সার্ভে করা হয়েছিল সারা পৃথিবীতে যারা সত্যিকারের নাস্তিক, যারা ঈশ্বরকে মানে না, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। তো সেই সার্ভে রিপোর্ট সারা পৃথিবী জুড়ে যে সার্ভে করা হয়েছিল তার থেকে মাত্র 4% মানুষ, 100 জনের মধ্যে 4 জন তারা বলেছিলেন আমরা নাস্তিক, আমরা ঈশ্বরে বিশ্বাস করি না। আর বাকি যে 96% মানুষ রয়ে গেল, 100 জনের মধ্যে 4% বাদ দিলে 96% মানুষ, তারা কিন্তু নাস্তিক নিজেদের বলে ঘোষণা করেনি বা তাদের পরিচয় দেয়নি। তাহলে দেখা যাচ্ছে যারা নাস্তিক, যারা ঈশ্বরকে মানে না, বিশ্বাস করে না, ঈশ্বরের অস্তিত্বে যারা বিশ্বাসী নয়, তাদের সংখ্যা একেবারেই নগণ্য। আর বেশি হচ্ছে আমাদের মতো লোকের, যারা বিশ্বাস করি। আমাদের মাথাতে কখনোই আসে না আমরা যে ঠাকুরের কাছে যাই, মন্দিরে যাই, প্রতিমার সামনে দাঁড়াই, এই ঢাকেশ্বরীতে যাই বা যে কোনো দেবস্থানে যাই, আমরা সেখানে তো আমরা প্রার্থনা করি, আমরা এটা আমাকে দাও, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, আমার পরিবারকে দাও। আমাদের কখনই কি কারো মনে হয় যে এই তো শুনতেই পাই না, বলে কী লাভ? কখনো মনে হয় না। অর্থাৎ এই রক্তের মধ্যে আমাদের ঈশ্বর বিশ্বাসটা রয়েছে, এটি ঈশ্বরের আশীর্বাদ। আমাদের কাছে এটা কোনো সমস্যাই না। অনেকের কাছে সমস্যা, যারা এরকম বলে যে এরে কী করছে এরা, পাগলের মতো ওই পাথরের একটা মূর্তি বানিয়ে তাকে বলছে তুমি দয়াময়, তুমি করুণাময়। আরে তিনি দয়া করবেন কি করে, তিনি করুণা করবেন কি করে? তার তো বোধই নেই, চেতনাই নেই, কিন্তু মাটির জড় প্রতিমা। এটা আমাদের কখনো মনে হয় না এটা ঈশ্বরের আশীর্বাদ, যে আমাদের হিন্দুদের রক্তের মধ্যে এই অবিশ্বাস, এই নাস্তিকতাটা নেই। এটা ঈশ্বরের আশীর্বাদ। সুতরাং এই যে মাস্টারমশাই বললেন পাথরের প্রতিমা বা মাটির প্রতিমা, এটি মাস্টারমশাই বললেন কারণ তখন এই ভারতবর্ষে, তখন ভারতবর্ষের রাজধানী হচ্ছে কলকাতা। এই ভারতবর্ষের রাজধানী কলকাতার মানুষ তখন শিক্ষিত হয়েছে অনেক, এবং সেই শিক্ষিত হিন্দু সমাজের মধ্যে অনেকেই ব্রাহ্ম সমাজে চলে গেছে।